হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে সস। আবার আজকে নিজে এই সসটা তৈরি করেছি, তাই আপনাদেরকে দেখালাম নিজের হাতে টমেটো সস তৈরি করেছি এবং সসটা কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করেছি। লেটস গো। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস, যেটাই আপনারা বলেন, কারণ এই সিজনে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় এবং খুবই সস্তা এবং কম দামে। তাই আমিও অনেক টমেটো পেয়েছি একদম কম দামে, পানির দামে। তাই ভাবলাম এত টমেটো কি করব, আর আমাদের তো প্রতি মাসে দেখা যায় যে 3-4 লিটার টমেটো সস লাগেই। তাই ভাবলাম যে টমেটো সস ঘরেই বানিয়ে নিই। তাই এখন চলতেছে টমেটো সস বানানোর কার্যক্রম। আমি 5 থেকে 6 কেজি টমেটো কেটে সিদ্ধ করে সেগুলো ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এখন ভালো মতো জাল দিচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, যখন আপনারা টমেটোটা সিদ্ধ করবেন তখন রসুন, শুকনো মরিচ এগুলো দিয়ে নেবেন। অনেকে দারচিনি দেয়, সেটা দিবেন, দিলে ফ্লেভারটা ভালো থাকে। এটা দিয়ে তারপরে সিদ্ধ করে নেবেন। এখন আমি এখানে চিনি এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো মতো জাল দিয়ে নিচ্ছি, কারণ এটা খুব ভালো মতো জাল দিতে হবে। এটার যে একটা পানি 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 ভাব আছে সেটাকে দূর করতে হবে, কারণ সেটা থাকলে টমেটোটা আপনার বেশি দিন ভালো থাকবে না। তাই মিডিয়াম আঁচে ভালো মতো জাল দিয়ে নিতে হবে এবং একটু পরপর ভালো করে নাড়িয়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। এই জন্য ভালো করে একটু পরপর ভালো করে নেড়ে দিতে হবে। দেখেন আমার সস মোটামুটি ভালো হয়ে যাচ্ছে, বলক আসতেছে। হ্যাঁ, এইখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই তেঁতুল দিবেন। তেঁতুল গুলিয়ে, তেঁতুলটা যে পানিটা হবে, পানিটা একবার পানি পানি করে দেবেন না, মানে হালকা একটু পানি দিয়ে গুলিয়ে সেই তেঁতুলগুলোটা এখানে দিবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার, কারণ ভিনেগারটা দেওয়ার কারণ হলো কারণ তাহলে আপনার এটা নষ্ট হবে না, দীর্ঘদিন ভালো থাকবে। তার জন্য দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। ভালো মতো নেড়ে নিতে হবে। দেখেন আমার টমেটোর সসের পানিটা মোটামুটি অনেকটা টেনে আসছে, গাঢ় হয়ে আসতেছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখানে আপনারা কেজি প্রতি আপনারা 1 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমার এখানে যেহেতু আমি 5-6 কেজি টমেটো নিয়েছি, তাই আমি কর্নফ্লাওয়ার পরিমাণটা বেশি দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আপনি পানি দিয়েও গুলোতে পারেন, ভিনেগার দিয়েও গুলোতে পারেন। আমি এখানে ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। দেখেন কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা আমি সসের মধ্যে দিয়ে দেব। যে কর্নফ্লাওয়ারটা আমি এখন টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা নাড়তে থাকবো, জাল দিতে থাকবো। বন্ধুরা দেখেন আমার টমেটো কেচাপটা হয়ে গেছে, ঘন হয়ে আসছে। এখন চেক করে দেখব যে পারফেক্টলি হয়েছে কিনা। একটা ফ্রিজে আপনারা এইভাবে ঢেলে তারপরে কাট করে দেখবেন, যদি স্মুথলি টমেটো কেচাপটা পড়ে তাহলে বুঝবেন তো পারফেক্টলি যে হয়ে গেছে। দেখেন আমার টমেটোটা স্মুথলি পড়তেছে, তার মানে আমার টমেটো কেচাপ হয়ে গেছে। সো আপনারা এইভাবে বাসায় টমেটো সস বানানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ অনেক মজাদার হবে। এবং এটা একেবারে পিওর, কোনো ভেজাল নাই, কোনো আর্টিফিশিয়াল রং ফ্লেভার কিছুই মিক্স করা নাই, একেবারে অরিজিনাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।